কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আরএসএস অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে সর্দার বল্লভভাই প্যাটেল একবার ভারতে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ কাঠামো রক্ষার জন্য একই রকম বিধিনিষেধ আরোপ করেছিলেন। আমার ব্যক্তিগত মতামত হলো আরএসএস নিষিদ্ধ করা উচিত। সর্দার প্যাটেল আরও বলেছিলেন যে সরকারি চাকরিতে থাকাকালীন আরএসএসের জন্য কোনো কাজ করা উচিত নয়। তিনি সরকারি কর্মচারীদের আরএসএস এবং জামাত-ই-ইসলামিক কার্যকলাপে অংশগ্রহণ নিষিদ্ধ করেছিলেন, যা মোদী সরকার 9 জুলাই 2024 সালে তুলে নিয়েছিল। আমরা দাবি করেছি যে এই নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হোক। খাড়গে শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকীতে তার স্মরণে খাড়গে জোর দিয়ে বলেন যে তিনি দেশকে ঐক্যবদ্ধ করেছিলেন। জওহরলাল নেহরু বিশ্বাস করতেন যে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান অপরিসীম। 1948 সালের 4 ফেব্রুয়ারি সর্দার প্যাটেল আরএসএস সম্পর্কে একটি চিঠিতে লিখেছিলেন, আরএসএস গান্ধীজির মৃত্যু উদযাপন করেছিল এবং মিষ্টি বিতরণ করেছিল। এরপরে সরকারের আর কোনো বিকল্প ছিল না। কংগ্রেস প্রধান বলেন, খাড়গে বলেন যে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রাপ্ত প্রতিবেদন অনুসারে আরএসএস এবং হিন্দু মহাসভা মতাদর্শ দ্বারা সৃষ্ট পরিবেশ মহাত্মা গান্ধীর হত্যার জন্য দায়ী। তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ এনে বলেছিল যে দলটি কয়েক দশক ধরে প্যাটেলের উত্তরাধিকারকে উপেক্ষা করেছে এবং এখন কেবল আরএসএসকে লক্ষ্য করার জন্য তার নাম উচ্চারণ করছে। বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, আইএনসি ভারতীয় জাতীয় কংগ্রেস নয়, এটি ভারতীয় নাৎসি কংগ্রেসের প্রতিনিধিত্ব করে। তাদের সকল ষড়যন্ত্র সত্ত্বেও আদালত আরএসএসের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তারা বলেছে যে আরএসএস একটি অরাজনৈতিক সংগঠন এবং সরকারি কর্মচারীরা তাদের কর্মকাণ্ডের অংশ নিতে পারে। কিন্তু কংগ্রেস এতটাই অসহিষ্ণু যে তারা পিএফআই, এসডিপিআই এবং এমআইএম এর দ্বারা দাঙ্গাবাজদের সাথে দাঁড়িয়েছে। দেশের কল্যাণের জন্য কাজ করা আরএসএস এর বিরুদ্ধে বিষোদ্গার করেছে। পুনাওয়ালা আরও বলেন যে কংগ্রেস প্যাটেলের নীতি অনুসরণ করার কথা বললেও তারা কখনোই তার দৃষ্টিভঙ্গি অবদানকে সত্যিকারের অর্থে সম্মান করেনি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।